আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি সাবুদানা দিয়া খুবই মজাদার একটা ফিটা রেসিপি। বৃষ্টির দিনও বিকালবেলা যদি চটজলদি কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় তাহলে আজকের এই রেসিপিটা বানাইতে পারেন। বানানি যেমন সহজ আর অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে বানানি যায় আর খাইতে তো অসাধারণ লাগে। তো কিলাহান বানাইছি আজকের এই রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর নিছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সাবুদানা। আমি 1 কাপ সাবুদানা দিয়ে বানাইলাম, আপনারা পরিমাণ মতো নিবা। এখন সাবুদানাগুলারে আমি খুব বালাটিকে 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে দইয়া নিব। আর ছোট দানা অথবা বড় দানা যে কোনো দানা সাবুদানা নিলে হইব, কোনো অসুবিধা না। দেখো খুব বালাটিকে আমি দইয়া নিছি আর ওলাখান একটা নেটর জালির মাঝে রাখছি যাতে এক্সট্রা পানিগুলা খুব বালাটিকে জড়ি যায়। আধা ঘন্টার লাগি আমি এক সাইডে রাখি দিলাম, অথবা 15 থেকে 20 মিনিট রাখলে হইব। এতে সাবুদানাগুলা খুব বালাটিকে ফুলবো আর এক্সট্রা পানিগুলা জড়ি যাব। দেখো খুব বালাটিকে কিন্তু সাবুদানাগুলা ফুলি গেছে আর একটা একটা হয়ে গেছে আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। চেষ্টা করবা এই পিঠাটা বানাইবার আগে সাবুদানা আগে খুব বালাটিকে দইয়া ওলাখান একটা নেটর জালির মাঝে রাখতে, তাইলে পিঠাগুলা বানানোর পরে খুব সুন্দর হয়। এখন বড় একটা মিক্সিং বাটি নিছি আর দইয়া আগে থেকে দইয়া রাখা সাবুদানাগুলো মিক্সিং বাটির মাঝে দিলাইরাম। আর 1/2 কাপ পরিমাণ দিলাম আমি চিনির পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবা। 1 কাপ পরিমাণ দিলাম ফ্রেশ কুরানো নারিকেল দিয়ে সাবুদানার পিঠাটা খাইতে অসাধারণ লাগে। আর 1 টেবিল চামচ দিলাইরাম গুঁড়া দুধ, এতে খুব সুন্দর একটা গ্রান হয়। স্বাদ মতো দিলাম লবণ আর দিলাম 2 টেবিল চামচ ময়দা, এতে বাইন্ডিংয়ের কাজটা খুব বালাটিকে হইব। ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দেওয়া যাইব। এখন হাত দিয়ে খুব বালাটিকে প্রথমে মিশাইয়া নিলাম। আর এখানে মিশানোর সময় কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার দরকার নাই। আস্তে আস্তে মিশাইতে দেখবা সবকিছু একদম মিশিয়ে আটালো হয়ে যাব। তখন বুঝতে হইব পিঠাগুলা বানাইবার লাগি এই মিশ্রণগুলো একদম রেডি। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সাবুদানার ইলাখান রেসিপি আমার চ্যানেলও আরও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি খুব সহজে কিন্তু এই পিঠাটা বানাইয়া মাঝে মধ্যে বাসাত খাই। আমার কাছে খুব ঝামেলাহীন পিঠাটা মনে হয় আর খাইতে অনেক বেশি ভালো লাগে। আমার পরিবারের মানুষে অনেক বেশি পছন্দ করেন। দেখো আমার মিশ্রণগুলো একদম রেডি হয়ে গেছে। আর হাতের মাঝে নিয়ে ওলাখান যদি দেখুন গুল হয় তাইলে বুঝবা একদম রেডি, পারফেক্টভাবে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি কোনো ধরনের এক্সট্রা পানিও দিছি না, কারণ চিনিগুলা মিশাইবার সময় আস্তে আস্তে গলার পরে সবকিছুর লাগি মিশি যায় আর তখন কিন্তু ওলাখান আটালো হয়। এখন আমি হাত খুব বালাটিকে দইয়া নিছি আর ওলাখান গুলগুল করিয়া আমি সাবুদানার পিঠাগুলা শেপ দিলাইরাম। আমি ওলাখান গুলগুল করিয়া বানাইরাম। আপনারা চাইলে আপনার পছন্দ মতো বানাইবা, চাইলে লম্বা অথবা আরো চেপটা করিয়া সুন্দর করে বানাইতে পারেন। তবে আমার কাছে ওলাখান দেখতে বেশি সুন্দর লাগে। দেখো আমার একটা পিঠা বানানি হয়ে গেছে। ওলাখান করিয়া আমি বাকি সবগুলা পিঠা বানাইয়া নিলাম। দেখিয়া হয়তো বুঝতে পারছেন অল্প উপকরণ দিয়ার সহজে কিন্তু এই পিঠাটা বানানি যায়। আর বানানির পরে কিন্তু দেখিয়া মনে হয় না অত সহজে কিন্তু বানানি হয়েছে। খুব বেশি সুন্দরও লাগে দেখতে আর খাইতে খুব বেশি ভালো লাগে। দেখো একটা একটা করিয়া আমি সবগুলা পিঠা বানাইয়া নিছি। আর 1 কাপ সাবুদানা দিয়া কিন্তু আমার অনেকগুলা পিঠা বানানি হয়ে গেছে। সবগুলা পিঠা কিন্তু একই সাইজের করিয়া বানাইবার চেষ্টা করছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগে। এখন পিঠাগুলারে আমি তেলের মাঝে ভাজি লিমু। এর কারণে প্যানের মাঝে পরিমাণে একটু বেশি তেল আমি মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর গরম তেলের মাঝে একটা একটা করিয়া পিঠা দিলাইরাম। চুলার আঁচ মিডিয়ামও রাখি পিঠাগুলা বাঁচতে হইব, এতে ভিতর থেকেও পিঠাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হইয়া আইবার, বাইরে খুব সুন্দর একটা কালার হইব। প্যানের মাঝে যতগুলা ধরবো আমি ঠিক ততগুলা প্রথমে বাজিয়ে নিমু, এরপরে বাকি পিঠাগুলা বাজিয়ে তারপরে আমি একলগে সবগুলা আপনারা পরিবেশন করিয়া দেখাইমু। দেখো আস্তে আস্তে কিন্তু পিঠাগুলা তেলের উপরে বাসিয়া উঠেন আর খুব সুন্দর একটা কালারও আরম্ভ হয়েছে। এখন আমি একটা একটা করিয়া একটু নাড়াচাড়া করিয়া দিলাম যাতে সব সাইডে খুব সুন্দর একটা কালার হয়। যেহেতু এগুলা গুলগুল পিঠা, এর কারণে অনবরত একটু নাড়াচাড়া করিয়া দিতে হইব যাতে সব সাইডে একই কালার হয়। বাসার যদি কোনো মেহমান আইন তাইলে এই পিঠাটা বানাইয়াও পরিবেশন করতে পারেন। আস্তে আস্তে কিন্তু পিঠাগুলা অনেক বেশি ফুলের আর খুব সুন্দর কালারও। আর
আর আমি অনবরত নাড়াচাড়া করিয়া দিলাম। আর এই পিঠাগুলা বাজার সময় চুলার একটু আশেপাশে থাকতে হইব, তাইলে কিন্তু পিঠাগুলার মাঝে খুব সুন্দর কালার আইব। আর এক সাইড কিন্তু ফুটতো না আর এক সাইডে কালার আইতো না, ইলাখান হইতো না। সবগুলো একটু অনবরত নাড়াচাড়া করিয়া দিবা, তাইলে দেখবা সবগুলোর মাঝে সমান কালার আইছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে। দেখুন আমার সম্পূর্ণ পিঠাগুলার মাঝে একই কালার আইছে আর অনেকটা সুন্দর লাগে দেখতে। সবগুলা পিঠা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর লাল করে আমি বাজরাম না। এখন আমি তেল থেকে জড়াইয়া পিঠাগুলা তুলিয়া নিলাম। সবগুলা পিঠা আমি তুলিয়া নিছি আর একই রকম করিয়া সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম। দেখুন কতটা কিউট লাগে দেখতে, গোল বলর মতো আর কত সুন্দর কালার আর কত সহজে বানানিও যায়। আপনারা চাইলে আজকের এই রেসিপিটা দেখিয়ে চটজলদি ওলাখান বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। এখন একটা পিঠা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম কিলাখান হয়েছে। দেখুন মিষ্টির মতো দেখতে লাগে। এখন বাঙ্গিও দেখাইলাম কিলাখান মুচমুচে হয়েছে, বাইরে মুচমুচে আর ভিতরগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর নারিকেল দেওয়ার কারণে খুব বেশি ভালো লাগে এই পিঠাটা খাইতে। তো কিলাখান লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা আর ইলাখান সহজ রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।